আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, গালিবাস সুইট ড্রিম চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রসমালাই কেক। অতি অতি মজাদার একটা কেক। যে না খেয়েছেন সে বুঝবেনই না এর স্বাদটা যে কত মজার। ইউনিক স্বাদের এক কেক এই রসমালাই কেক। একবার খেলে এটার প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ। আমার প্রথমেই লাগবে হাফ কাপ চিনি, 1 টেবিল চামচ মিল্ক পাউডার, 1 চিমটি লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1 কাপ তরল দুধ, 4টা ডিমের কুসুম, 1 চা চামচ রসমালাই এসেন্স। 4টা ডিম থেকে আমি কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি। আমার আরও লাগবে 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ সয়াবিন তেল। আমি শুকনো উপকরণগুলি সবগুলো একসাথে মিশিয়ে চেলে নিব। লবণটা রেখে দিব। লবণটা আমি শুকনো উপকরণের সাথে মিশাবো না। দলা পেকে থাকা বেকিং সোডাটা আমি চামচ দিয়ে গুঁড়িয়ে দিব এবং সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানোটা খুব ইম্পর্টেন্ট। বিসমিল্লাহ। আমি সাদা অংশটাকে এখন ফোম করে নিব। যখন একটুখানি ফোম হয়ে আসবে তখন আমি লবণটা দিয়ে নিব, যে লবণটা আমি প্রথমেই রেখে দিয়েছিলাম। প্রিয় ভিউয়ার্সরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ডিমটা হালকা ফোম হয়ে আসলে আমি আস্তে আস্তে অল্প অল্প করে চিনি দিতে থাকবো আর বিট করতে থাকবো। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত আমি চিনিটাকে বিট করব। চিনি কিন্তু একবারে দেওয়া যাবে না, একবারে দিলে ফোম হবে না এবং পানি ছেড়ে দিবে। তাই অল্প অল্প করেই 4-5 বার বা 3-4 বারে চিনিটা দিতে হবে। বিট করতে করতে ফোমটা যখন স্টিফ হয়ে আসবে, এই দেখেন একটা সুচালো মাথা হয়েছে, তখন আমি রসমালাই এসেন্স দিয়ে দিব। রসমালাই এসেন্স দিয়ে আমি আবার বিট করব কিছুক্ষণ। তারপর একটা একটা করে কুসুম দিব। একটা কুসুম দিব আর বিট করব, কুসুম দিব আর বিট করব। আপনারাও ঠিক একইভাবে বিট করে ফোমটা তৈরি করে নেবেন, মানে ডিমের ম্যারাংটা তৈরি করে নেবেন। একবারে কুসুমটা দেওয়া যাবে না, একটা একটা করেই দিতে হবে। আমার 2টা পড়ে গিয়েছে, এত সমস্যা নেই, কিন্তু একটা করে দেওয়াটাই বেটার। ভিউয়ার্সরা অবশ্যই বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার এখানে প্রথমেই চলে যায়। আমি কিন্তু প্রতিবারই প্যাচুলা দিয়ে ফোমটাকে মাঝখানে এনে বিট করছি। আপনারাও তাই করবেন, কারণ বিট করলে মাঝখানের অংশটাই ফোম হয়, সাইডেরগুলো ফোম হয় না। তাই বারবার সাইডের ফোমগুলোকে মাঝখানে এনে দিয়ে বিট করতে হবে। আমার মতো যদি আপনারা ট্রাই করেন, অবশ্যই আপনারা খুব সহজেই ঘরে বসেই জন্মদিনের একটা মজার সফট একটা কেক তৈরি করে নিতে পারবেন। ডিমের ম্যারাংটা হয়ে গেলে এতে আমি এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার সাথে সাথে আমি 10 সেকেন্ড বিট করব, এর বেশি নয়। এর বেশি বিট করলে কিন্তু আপনার কেকটা দেবে যাবে। বেক করার পর ফুলে উঠবে প্রথম, তারপর দেখবেন কেকটা ওভেন থেকে বের করার পর দেবে গিয়েছে, তখন মনটাই খারাপ হয়ে যাবে। তাই খুব সাবধানতার সহিত স্রেফ 10 সেকেন্ড এখানে আপনি বিট করবেন, এর বেশি নয়। আমার 10 সেকেন্ড হয়ে গিয়েছে বিট করা। এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব। অবশ্যই অল্প অল্প দিব, একবারে শুকনো উপকরণ দিব না। একবারে শুকনো উপকরণ দিলে কেকটা কিন্তু মজার হবে না। আর যে লিকুইড দুধটা আছে সেটা আমি শুকনো উপকরণ দিব আর দুধ দিব, শুকনো উপকরণ দিব আর দুধ দিব,
ঠিক এভাবে 3-4 বার দিয়ে আমি কেকের ডোটা তৈরি করে নিব। হ্যান্ড উইক্স দিয়ে আস্তে 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 আমি মেশাবো। তাড়াহুড়া করা যাবে না, দ্রুততার সহিত এই ব্যাটারটা তৈরি করা যাবে না। খুব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটার দিব, অল্প দুধ দিব, দিয়ে আস্তে আস্তে করে মেশাচ্ছি। হয়তো এখানে একটু তাড়াহুড়া দেখা যাচ্ছে, এটা ভিডিওর খাতিরে আমি করেছি, নয়তো কিন্তু কখনোই আমি কেক তৈরি করার সময় তাড়াহুড়া করি না। যখন মেশানো শেষ হয়ে যাবে তখন শেষে প্যাচুলা দিয়ে আমি টি শেপে ভালো করে 3-4 বার মিশিয়ে নিব। আমার মেশানো শেষ। এখন আমি একটা মোল্ডে ব্যাটারটা ঢেলে দেব। তবে এর আগে কিন্তু মোল্ডে আমি বাটার লাগানো পেপার নিচে দিয়ে নিয়েছি। এখন আমি একটা কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে সুন্দর করে সেট করে নিব। কারণ এই সেট করে নিলে ভেতরে যে বাতাসটা থাকে, বাবল, সে বাবলটা বের হয়ে যায়। তারপর 3-4 বার ট্যাপ ট্যাপ করে নিব। ট্যাপ ট্যাপ করে নিলেও ভেতরে বাবলটা বের হয়ে যায়। তারপর আমি 165 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিট, 40 থেকে 45 মিনিট কেকটা বেক করব। আমার বেক করা শেষ। দেখুন কতটা তুলতুলে ও সফট হয়েছে আমার বার্থডে কেকটা। আমার রসমালাই কেকটা দেখেন কতখানি সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে যে কাটাটাই খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। খুব আস্তে ধীরে সোজা করে আপনারা কেটে নেবেন। আমিও তাই করেছি। আমি 3টা স্লাইস করে নিয়েছি। দেখুন ভেতরটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। আপনারা যদি আমার মতো ট্রাই করেন, অবশ্যই আপনারাও একটা পারফেক্ট বার্থডে কেক পেয়ে যাবেন। অবশ্যই আমি ঠিক যেভাবে করেছি সেভাবেই করবেন, এতে করে আপনারা 100% সফল হবেন। প্রিয় ভিউয়ার্সরা, আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্লিজ সবাই শেয়ার করে দেবেন এবং ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে আমার চ্যানেলটা সামনে এগিয়ে যেতে পারবে না, আর আমিও মনিটাইজেশন পাবো না। তাই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিও কার ভালো লাগে এবং কে কে দেখছেন কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে। আমি খুব যত্ন সহকারে আপনাদের কমেন্টস পড়ি। আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আমার চ্যানেলটা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। আর আপনি যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে আমার এগিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।